दोस्त को पम पम ना दे। তো এখন যোগবনি চলে এসেছি, এই দেখো যোগবনি স্টেশন। তো এখানটা একটু ভাই পুরোনো পুরোনো মনে হবে। এখানে একটা মেন সমস্যা এটা হয়ে গেছে, আমাকে এখন এটিএম খুঁজতে হবে। এটিএম না হলে আমি চাপে পড়ে যাবো। কারেন্সি চেঞ্জ করে নিয়েছি, এই কারেন্সি চেঞ্জ করার এখানটায় এই রাস্তা থেকে আসলেই বাঁদিকে পড়বে। তোমরা যারা আসছো চেঞ্জ করে নেবে নেপালি। থেকে নামতেও দিল না ভাই, এখানকার লোকরা এতই ভালো যে টোটো থেকে ডাইরেক্ট আমাকে বাসে, মানে আমার লাগেজ পত্র নিয়ে ডিরেক্ট বাসে তুলে দিল। ধারান পৌঁছে গেছি, এই যে আমার দাদা। এবার ব্লগটা করতে সুবিধা হচ্ছে। সাইকেল দেখে ভয় পেয়ে গেছে। हेलो क्या बोला तूने? यार नेपाल में पहले दिन ही आके मोमो मोमो और मैं और मोमो। Hey guys, what's up people? This is Sanjay and welcome back to our channel ASA Vlogs। तो कैसे हैं आप सब? होप करते हैं आप सब बहुत बढ़िया होंगे। और गाइस मैं भी बढ़िया हूँ। पिछले वाला ब्लॉग में आप सभी ने बहुत ही ज्यादा एंजॉय किया है, क्योंकि वो वाला ब्लॉग जो था बहुत ही फन वाला ब्लॉग था। तो जो भी हो गाइस, अभी देखो बैग पैकिंग वगैरह हो गया है। एक बैग, ये रहा एक ट्रॉली बैग, और ये एक बैग। इतना कुछ लेके भाई मैं जा रहा हूँ तवाई वाला ट्रेवल करने के लिए। गाइस जा रहा हूँ नेपाल। टाइटल और थंबनेल देख के पता चल ही गया होगा कि मैं जा रहा हूँ नेपाल। तो पूरा 1 वीक का टूर होने वाला है, और ये जो नेपाल वाला एपिसोड है बहुत ही ज्यादा धांसू होने वाला है। इसमें बंगाली, हिंदी, इंग्लिश तीनों लैंग्वेज यूज होगा। इंग्लिश होगा थोड़ा कम, थोड़ा मतलब एकदम इतू सा यूज होगा। যাই হোক চলো এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে তোমার ঘড়িতে টাইম হচ্ছে আমার পুরো পাক্কা 7টা বাজে। তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু নাস্তা করে নিয়ে বেরিয়ে যাবো। 8টা 22 এখান থেকে তাগেশ্বর লোকাল ট্রেন আছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায়, দিয়ে 15-20 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। তো ফাইনালি তাগেশ্বর স্টেশনে চলে এসেছি, আমাকে রেজাল্ট দিতে এসেছিল। तो गाइस संजय भाई जा रहा है, इस दुख में मैं उसे स्टेशन पे छोड़ने आया हूँ। अब 1 हफ्ता नहीं रहेगा, उसका पम पम कौन दबाएगा? उसकी पम पम की मुझे बहुत याद आएगी। आई मिस यू संजय भाई। तारीफ कर रहे हैं यार, तारीफ कर रहे हैं या बेइज्जती कर रहे हैं यार? कुछ भी यार, कुछ भी। तुम ले रहे हो बेइज्जती पे, लेकिन मैं ये जो कर रहा हूँ ये दोस्ती वाला प्यार। प्यार? हाँ, दोस्ती वाला प्यार। इसके आगे मैं और कुछ बोल नहीं सकता गाइस। वो दोस्त भी क्या जो दोस्त को पम पम ना दे। इसको मजाक समझ के ही लेना, ठीक है? সিরিয়াস মত लेना। তো যাই হোক, এটা মজা ভেবে নেবে, সিরিয়াস কেউ নেবে না। আর রেজা ভাইকে যেতে বললাম, রেজা হয়তো গেল না, কি বলবো, আমাকে একা একাই ট্রাভেল করতে হবে। যাওয়ার তো ইচ্ছা ছিল আমার, কিন্তু কি করা যায়। বাই বাই। চলো রেজা ভাইকে বাই বাই বল দিয়ে এখন সিটে বসি, দিয়ে ওয়েট করি যতক্ষণ না কামার গন্ধ আসছে। 15-20 মিনিট মতো লাগবে। বর্ধমান স্টেশনে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধ ঘন্টার উপর হতে যায়। এখন বাজছে 11টা তোমার 20, 11টা 20 বেজে গেছে। আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে ট্রেন চলে আসবে আমার। আর দেখা যায় টাইমের আগে এখানে ঢুকে যাবে। 1 ঘন্টা ওয়েট করার পর আমার ট্রেন চলে এসেছে। আর এটা হচ্ছে S4। तो देरी ना करे चलो उठे पड़ी ताते ट्रेन मध्य और ये सीटটা খুঁজে নি। तो गाइस सबका लाइट जल रहा है, लेकिन मेरा एक कमरे का लाइट खराब है इधर, मेरा ऊपर का लाइट खराब है। और ट्रेन छोड़ने का टाइम भी हो गया है, मेरे को सीट भी मिल गया है। चलो मिलते हैं कल सुबह। तो फाइनली गाइस जोगबनी आ गए हैं। তো এখন যোগবনি চলে এসেছি, এই দেখো যোগবনি স্টেশন। তো এখানটা একটু ভাই পুরোনো পুরোনো মনে হবে। এখান থেকে কিছুটা যাওয়ার পর বর্ডারটা ক্রস করার পর আসল ভিউ স্টার্ট হবে। গাড়ি মোটামুটি রাইট টাইমেই ছিল, 10:30 আমাদের ঢুকিয়ে দিয়েছে এখানে। এখন বাজে 10টা 53। আমি একটু লেট করে নামলাম যাতে ভিড়টা ক্লিয়ার হয়ে যায়। আর আমার কাছে এতটা লাগেজ আছে, দেখতেই পাচ্ছ অনেকটাই লাগেজ আছে। ভাই কি ঠান্ডা, কি বলবো ভাই, ট্রেনেতে এতটাই ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিভৎস পরিমাণে ঠান্ডা ছিল। আর এখানে তো ঠান্ডা আছেই, আর চারদিকটা কুয়াশায় কুয়াশায় ভর্তি। चारों तरफ फॉगी फॉगी वेदर है। গাড়ি মোটামুটি রাইট টাইমেই ছিল, 10:30
আমাদের ঢুকিয়ে দিয়েছে এখানে। এখন বাজে 10:53। আমি একটু লেট করে নামলাম যাতে ভিড়টা ক্লিয়ার হয়ে যায়। আর আমার কাছে এতটা লাগেজ আছে, দেখতেই পাচ্ছ, অনেকটাই লাগেজ আছে। ভাই কি ঠান্ডা, কি বলবো ভাই, ট্রেনেতে এতটাই ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিভৎস পরিমাণে ঠান্ডা ছিল। আর এখানে তো ঠান্ডা আছেই, আর চারিদিকটা কুয়াশায় কুয়াশায় ভর্তি, চারো তরফ ফগি ফগি ওয়েদার হ্যাঁ। সো গাইস ফাইনালি স্টেশনের বাইরে চলে এসেছি। আর এই স্টেশনের বাইরে বেরোতেই দেখতে পাচ্ছি একটা কত সুন্দর বড় ইঞ্জিন ডেমো দেওয়া আছে এখানে। আর ওইখানে একটা বগি রেস্টুরেন্ট আছে। আর এখান থেকে ভাই रिजर्व गाड़ीগুলো ছাড়ছে। और मेरे को पता है मैं सारा इंसान हूँ, कैसे क्या करके जाना पड़ता है यहाँ से। तो मैं आराम से चल जाऊँगा। তো আমি এখান থেকে আরামসে বেরিয়ে যাবো, কোনো অসুবিধা কিছু নেই। এখান থেকে বেরোনোর পর যারা রিজার্ভ গাড়ি করতে চাও রিজার্ভ করতে পারো, এখানে অনেক গাড়ি আছে, মারুতি থেকে শুরু করে প্রাইভেট ওয়াগনার, স্করপিও, A to Z সমস্ত কিছু পেয়ে যাবে। বাট আমার ওটা প্রয়োজন নেই। তো আর যার নর্মাল পাবলিক ট্রান্সপোর্টে যেতে যাও, তো আমার মতো হেঁটে যাবে। সামনে বর্ডার দেখতে পাচ্ছ, ওই বর্ডার ক্রস করবে, ক্রস করার পর ওখান থেকে পেয়ে যাবে টোটো। টোটোতে বলতে হবে যে বিরাটনগর বাস স্ট্যান্ড যাবো। অনলি 30 রুপিস নেবে নেপালি, আর ইন্ডিয়ার 20 টাকা নেবে, 20 টাকা। তো এখন একটা মেন সমস্যা এটা হয়ে গেছে, আমাকে এখন एटीएम খুঁজতে হবে। एटीएम ना होले আমি চাপে পড়ে যাবো। तो गाइस फाइनली कैश मिल गया मेरे को। सोचा था नहीं मिलेगा, लेकिन प्रॉब्लम सॉल्व। अब सीना तान के जाऊंगा भाई। एक्चुअली बात ये हुआ था कि मैं कल घर से ना कैश लेना भूल गया था। रेजा भाई को बोले थे कैश लाने के लिए, और उसके पास कैश रह गया रेजा भाई के पास। তো রেজা ভাইয়ের কাছে ক্যাশ রয়ে গিয়েছিল, সেই কারণে আমি ক্যাশটা তুলতে নেওয়া হয়নি আর কি। আর ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেনে মনে পড়ছে আমি ক্যাশ নিয়ে নিয়ে আমি টেনশনে ছিলাম যেখানে সে ক্যাশটা পাবো কি পাবো না। যাই হোক, ভেবেছিলাম যে এটিএম থেকে ইউপিআই করে নেবো, বাট এখানে ইউপিআই কিউআর কাজ করছিল না। তো এখানে একটা ভাইয়ের দরকার ছিল ক্যাশ, এই একটা ভাই ডিপোজিট করতে চাইছিল, আমি ওর থেকে ক্যাশ নিয়ে নিলাম, আমি অনলাइन कर दिए। चलो दाने दाने पे लिखा होता है खाने वाले का नाम, प्रॉब्लम सॉल्व। अब आराम से जाएंगे। ये देखो गाइस, बॉर्डर स्टार्ट हो गया। यहाँ से अपना देश का झंडा शान से लहराता हुआ। गाइस बॉर्डर क्रॉस कर गए, बॉर्डर क्रॉस कर गए हैं, और इधर कुछ हालत खराब है रोड का। मैं तो ध्यान जाऊंगा, ध्यान जाऊंगा। हाँ तो हाँ हाँ पता है, यहाँ से पकड़ लेंगे। तो आगे जाके भाई करेंसी चेंज कर लेंगे। तो ফাইনালি গাইস কারেন্সি চেঞ্জ করে নিয়েছি। এই কারেন্সি চেঞ্জ করার এই ঘন্টায় এই রাস্তা থেকে আসলেই বাঁদিকে পড়বে। তোমরা যারা আসছো চেঞ্জ করে নেবে নেপালি। এর জন্য এতটা প্রবলেম হচ্ছে যে ব্লগ বানাতে পারছি না ঠিক করে। আর এখানে কারেন্সি চেঞ্জ করলাম, আর এই জাস্ট পেছনে বর্ডারটা ক্রস করে দাঁড়ালাম। আর ওই দিকটাই ছিল, এই দিকটায় আছে তোমার কারেন্সি চেঞ্জ, তো প্লাস চেকিং ফেকিং সব এখানেই হচ্ছে। তো দেখে তোমরা এসে সমস্ত জিনিস করিয়ে নেবে, অসুবিধা কিছু নেই। জিনিসপত্রগুলোর জন্য, ব্যাগগুলোর জন্য এতটাই অসুবিধা হচ্ছে কি বলবো, পরেশানি হয়ে যাচ্ছি। যতক্ষণ না পৌঁছেছি ততক্ষণ ফ্রি হওয়া যাবে না, আর ফ্রি হয়ে ব্লগটা করতে পারবো না। যাই হোক, টোটো পেয়ে গেছি। আর যারা একা আসছো তাদেরকে বলবো সিঙ্গেল টোটো না নিয়ে, রিজার্ভ না করে শেয়ার টোটোয় যাও, সুবিধা হবে। কারণ শেয়ার টোটোয় তোমার 30 টাকা করে নেয় নেপালি। আর তার সাথে আমার মতো লাগেজ টাগেজ থাকে সেটা একটা এক্সট্রা নেবে, বাট সেটা রিজনেবল প্রাইস, খুব একটা বেশি না। ওই টোটো ধরে এখান থেকে আমি যাব বিরাটনগর বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরবো ধরানে। টোটোতে প্রায় মিনিট 10-15 লেগে যাবে যেতে। তো বন্ধুরা, টোটো থেকে নামতেও দিল না ভাই, এখানকার লোকরা এতই ভালো যে টোটো থেকে ডাইরেক্ট আমাকে বাসে, মানে আমার লাগেজ পত্র নিয়ে ডিরেক্ট বাসে তুলে দিল। সত্যি মানে নেপালে এতটাই ভালো, জাস্ট বলো না, সেই জন্যই বারে বারে নেপাল আসি। আর জায়গাটা খুবই সুন্দর, আর এদের ব্যবহারও জাস্ট অসাধারণ। আর আমার নেটটা কাজ করছিল না, যাই হোক সাথে সাথে দাদাকে কল করলাম, নেটটা রিচার্জটা করে নিলাম। তো দাদা নর্মাল এখানে দেখো, এখানে তো আনলিমিটেড কল হয় না নেপালে, এনসিএলে আমাদের ইন্ডিয়ার মতো আনলিমিটেড হয় না, আনলিমিটেড হয় না। এটা রিচার্জ করতে আগেকার দিনের মতো, যেমন রিচার্জ করবে সেরকম পাবে।
সো গাইস ফাইনালি ধারান পৌঁছে গেছি, এই যে আমার দাদা। এবার ব্লগটা করতে সুবিধা হচ্ছে। আর এই আমার পেছনটা, এই যে আমার পেছনটা ধারান বাস স্ট্যান্ড। আর সামনেই যাবো এখানে, তো টোটো আর সাফারি কিছু দরকার পড়বে না, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। अब भैया को बना दिया पुली। তখন আমার অবস্থা খারাপ ছিল, কি বলবো আর, একা একা এই যে বয়ে আনতে আমার পুরো অবস্থা খারাপ ভাই। তবে নেপালে আসার পর ভাই একটা আলাদাই খুশি, আলাদাই অনুভূতি। হ্যাঁ, সো গাইস ফাইনালি পৌঁছে গেলাম। হ্যালো, কাকা কাকা চাই ওই कौन है? कौन है? डर गई, साइकिल लेके भय पेয়ে গেছে। कौन है? कौन है? चाचू काका तो अभी वक्त लगेगा, एक दिन लग जाएगा। चलो थोड़ा फ्रेश होते हैं, देन बात करते हैं। জোর খিদে পেয়েছিল গাইস, এটাই খেতে বসে গেছি। এই যে নেপালি খাওয়ার বহুদিন পর খাচ্ছি। নেপালি তো নয় রে, ইন্ডিয়ানই হবে। আর নেপালি স্টাইলে তো। হ্যাঁ, ওই দেখো সাইকা খাচ্ছে ওইদিকে, এখন প্যাচাপ হয়ে গেছে। সাইকা সাইকা সাইকা। তো বন্ধুরা এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছি। খাওয়া দাওয়া তো করেই নিয়েছিলাম, কারণ জোর খিদে পেয়েছিলো ভাই, তাড়াতাড়ি মানে জোর খিদে পেয়েছিলো। এসে সঙ্গে সঙ্গে মুখ হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে জাস্ট খেয়ে নিয়েছি, তারপরে স্নান করলাম। আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি কারণ পাশের রুমে রয়ে গেছে, আর আমার খেয়ালও নেই, পরে চলে এসেছি। যাই হোক, আর বাইরের ভিউটা দেখো তোমরা একটু, জাস্ট ওই দেখো দূরে পাহাড় দেখতে পাচ্ছ। এখন এখন এদিকটাতে বেশি কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, যার জন্য পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে না, রোদ পুরো ধোঁয়া 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 লাগছে। ঠিক 1 বছর আগে আমি এর আগেও দেখেছি ধারানের ভিউ, এই চ্যানেলেই আছে ধারানের ব্লগ। তো তখন সেইবারে অতটা ভালো করে এক্সপ্লোর করতে পারিনি, কারণ সেই সময় ছিল না আমার কাছে। আজকে সময় নিয়ে এসেছি, সব প্রিপারেশান নিয়ে এসেছি, সব কিছু গ্যারেটারি টু যে নিয়ে এসেছি। তো সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলে বলবো, ডিটেলে দেখাবো। 500-550 কিলোমিটারের মধ্যে একদিনে পৌঁছে যাও, আর এত সুন্দর একটা জায়গা উপভোগ করে যাও তোমরা। কে বলো তো, এটা হচ্ছে আমার ভাইজি সাইকা, খরগোশ, র্যাবিট র্যাবিট, खरगोश खरगोश। हेलो कर दो सबको, बोलो हाय, बोलो हाय, बोलो हाय, हेलो हेलो कर दो सबको, हेलो कर दो, बोलो हेलो हेलो। क्या बोला तूने? क्या बोल दिया आप लोग, हेलो बोल दिया इसने। क्या बोला, फिर से बोलो, इधर देखो, गिर जाएगा। सॉरी 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 गाइस, नेपाल में पहले दिन ही आके मोमो मोमो और मैं और मोमो, सिर्फ मोमो ही मोमो। मम्मा मम्मा मम्मा, सवाल साइका के देखो, साइका साइका दी के देखो, बोलो हेलो हेलो एवरीवन, बोलो हेलो, बोलो सब्सक्राइब कर दो, सब सब्सक्राइब कर दो, बोलो। तो गाइस अभी टाइम हो रहा है 10:20। তো এখন বাজছে ঘড়িতে 10:26 পাক্কা। আমার ল্যাপটপে দেখো 10:26 দেখাচ্ছে। এটা হচ্ছে লিটল সাইকেল, ছোটো সাইকা। আর সাইকেল তো এখন বড় হয়ে গেছে, এখন 1.5 বছর হতে যায় প্রায়। এখানে ঠান্ডা ভাই ভালোই ঠান্ডা আছে, দারুণ ঠান্ডা আছে। আর হ্যাঁ, আলট্রা ওয়াইডে ভিডিওটা হচ্ছে না, নর্মাল অ্যাঙ্গেলে ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে, বিকজ আলট্রা ওয়াইডে ফ্ল্যাশ জ্বলে না, তোমরাও জানো, আর এই রুমটা ডার্ক আছে, সেই জন্য আলট্রা ওয়াইডে নিচ্ছি না, যাতে ভিডিও ক্লিয়ারিটিটা বেটার আছে। আর হ্যাঁ, আজকের দিনটা কেমন কাটলো একটু বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। কাল থেকে ভাই ধারান এক্সপ্লোর করা স্টার্ট করব, সাইড সিন যাবো, প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করব, শুধু ড্রোন ফুটেজটা পাবে না, সরি, এটার জন্য আগে থেকেই বলে দিলাম।
তো যাই হোক, বাকি জিনিসগুলো ভাই ভালো করে দেখাবো, প্লাস মোটর ব্লগিং দেখাবো। আর প্ল্যান হচ্ছে কাঠমান্ডু যাওয়ারও, দেখা যাক কি হয়। প্ল্যান করছি, দেখা যাক কতটা কি হয়। কাঠমান্ডুটা এখন আপাতত সাইডেই রাখছি, আপাতত ধানটাকে ভালোভাবে এক্সপ্লোর করি। তো দেখা হচ্ছে কাল সকালে। এখন এর জন্য গুড নাইট। আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। টাটা, বাবাই বাবাই, গুড নাইট, টেক কেয়ার।